হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সর্দির বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি। নিশ্চয়ই বুঝতে পারছো এখনও বাড়ি যাইনি, কারণ এখন যাব একটু পরে। আর এখন ঘুম থেকে উঠলাম, এখন বাজে সকাল 9:30। তা ওই যে আগের ব্লগে দেখেছিলে মামাম জেগেছিল, তা মামাম কালকে 3:45 অবধি জেগেছিল, তারপর ঘুমিয়েছে। তারপর আমরা সবাই ঘুমিয়েছি, মানে ও ঘুমায়নি আর ওর সাথে সাথে কেউই ঘুমায়নি। তা এখন আমরা একটু পরে রেডি হব, হয়ে বাড়ি যাব। তা বড়দিরাও যাবে আমাদের সাথে। আর এই যে চা, সকালের চা, তা চা নিয়ে চলে এসেছি। গুড মর্নিং। আর একটা নতুন সকাল শুরু হলো। আমি এখন নিউ ব্যাগপুর যাচ্ছি, আমার একটা ক্লাস আছে। তো নিউ ব্যাগপুর থেকে এসে একটু বাজার করতে হবে। এই আজকের মোটামুটি রুটিনটা পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে। চলো। নাটিবেলা ঘুম হয়েছে? পিম্মাল বালি ঘুমিয়েছ? হ্যাঁ, ঘুমিয়েছ তো? ভাই যাবে না? ভাই যাবে না? হ্যাঁ, সকালে ব্রেকফাস্ট করেই যাব। এখানে রুটি, এখানে আছে এই যে তরকারি আছে, চানা ছোলার তরকারি, রুটি, আর এখানে আছে রসগোল্লা। আর এই যে এখানে কাকিমা সবাইকে খাবার দিচ্ছে। আমরা খেয়েই এখন বাড়ি চলে যাব। তো নিউ ব্যাগপুর থেকে এখন একটু মধ্যমগ্রামে এসেছি বদিকে নিয়ে। তো আজকে চলে যাবে গুড়িয়া, যেহেতু 2 তারিখে ব্যাঙ্গালোর যাচ্ছে। তো ওর একটা ট্রলি লাগবে। তো ওই ট্রলিটা নেওয়ার জন্য খাদিমসে এসেছি, দেখি এখানে পাওয়া যায় কিনা। এখানে যদি পাওয়া না যায় তো ভিআইপিতে যাব। তো আমরা যেটা চাইছিলাম সেটা খাদিমসে পেলাম না, তো এখন একটু ভিআইপিতে যাব। যে মামাম এখন দিদি ভাইয়ের কোলে বসে বসে ঘুমিয়ে পড়েছে। তা আমরা এখন বেরিয়ে যাব। আর এই যে গুড্ডুর কাজ চালিয়ে যাচ্ছে। আর এই যে বাবাই, দেখো বাবাই রেডি হয়ে গেছে, স্কুলে যাচ্ছে। ও স্কুলে যাওয়ার আগে একটা চকলেট খেয়ে যাচ্ছে, ডেয়ারি মিল্ক। বাবাইয়ের খাওয়া হয়ে গেছে? ভাত খাওয়া হয়ে গেছে? আচ্ছা, বাবাই স্কুল থেকে চলে যাবি তো আমাদের বাড়ি, মামু বাড়ি? আচ্ছা, যেও। ঠিক আছে, চলো আমরাও এবার বেরিয়ে যাব। এই দেখো কতগুলো এই সব ব্যাগ হয়েছে, তো এতগুলো ব্যাগে সব মামামের জিনিস রয়েছে। তো চলো বাড়ি যাওয়া যাক। রেডি হয়েও আমরা বাড়ি যেতে পারলাম না, আমরা কেউই যেতে পারলাম না। বড়দিও যায়নি, কারণ ছোটো জামাইবাবুর হঠাৎ করে শরীর খারাপ করেছে, মানে সকালে মাথা ঘুরে পড়ে গেছিলো, যার জন্য আমরা বাড়ি যেতে পারলাম না। এখন রতিন, বড়দি, চর্দি সবাই মিলে ডক্টরের কাছে নিয়ে গেল। তা ভেবেছিলাম যে খুব আনন্দ করবো আজকে, ওই বাড়ি গিয়ে খাওয়া দাওয়া হবে, রান্নাবান্না করবো, বাজারঘাট করে রান্না করব, সবাই মিলে একসাথে আজকে ওই বাড়িতে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে। তা কিছুই হলো না, তা খুব খারাপ লাগছে। তা দেখা যাক আজকের দিনটা কিভাবে যাই। মাসির রান্না হয়ে এসছে, প্রায় হয়ে গেছে মাসির রান্না। এটা কি করেছো? ও, এটা ভেটকি মাছের কাটা চচ্চড়ি করেছে মাসি। আর এই যে মাসি আজ অনেক রান্না করেছে। এই যে এখানে আছে ভেটকি মাছের কাটা চচ্চড়ি, এই যে মাসি এখানে মাছের ঝোল করেছে। এটা কি মাছ মাসি? পার্শে মাছ। আর এদিকে সব নিরামিষ পদ, কাকিমা নিরামিষ খায়, তাই কাকিমারগুলো সব এইদিকে আলাদা করে থাকে। আর এই যে এইদিকে সব আমিষ পদ থাকে, আর এদিকে সব নিরামিষ পদ থাকে। তা মাসির রান্না কমপ্লিট। মাসি ঠাকুর দেখতে বেরিয়েছিলে? হ্যাঁ, সেটা ভাইফোঁটা দিতে যাওনি? বাংলাদেশে থাকে। তো চলো, ওদিকে মাসি রান্না হয়ে গেছে, মাসি চলে যাবে। আর মার এদিকে স্নান হয়ে গেছে, মা স্নান করে বসে আছে। আর এই যে মেয়েকে নিয়ে বসে আছে মা। গুড়িয়া কোথায় গেল? আর ওদিকে কাকিমা মনে হয় একটু রেস্ট নিচ্ছে, শুয়ে আছে। আর আমি স্নান করে নেব। আমি এতক্ষণ ধরে মামামকে ঘুম পাড়াচ্ছিলাম, তা ওর হচ্ছে ঘুমিয়ে পড়েছে। আর কি বলতো, রতিনকে ফোন করেছিলাম যে জামাইবাবু কেমন আছে জানার জন্য। তা বললো যে একটা টেস্ট করতে দিয়েছে, প্রেশারটা একটু হাই হয়ে গেছে, তা এখন চলে আসবে একটু বাদেই। ওই যে মেয়ে উঠে পড়েছে, আমি পরে কথা বলছি। তো মধ্যমগ্রাম থেকে একটা ট্রলি কেনা হয়েছে গুড়িয়ার জন্য। এই যে ট্রলি, এটা শেষ পর্যন্ত বাজার কলকাতা থেকে কিনলাম, কারণ ভিআইপিতে বাজেটে আসছিল না ওর। ভিআইপি তো ছিল অনেকগুলো কালার, তো বাজার কলকাতায় কালার কম্বিনেশনটা খুব বেশি ছিল না, ওই জন্য এই ব্লুটা নেওয়া হলো। তো এই সবেমাত্র বাড়ি এলাম, এবার স্নান করে খাওয়া দাওয়া করবো। এই যে এখন লাঞ্চ করছি আমরা। তাই যে আজকে আছে ভাত, আর এখানে আছে ভেটকি মাছের কাটা চচ্চড়ি। এইটা দিয়েই কাজে খাওয়া হয়ে যাবে, আমার খুব ভালোবাসি এটা খেতে। হ্যাঁ, আর এখানে আছে পার্শে মাছ আছে, এই যে বর্দি খাচ্ছে। আর গুড়িয়া কি খাচ্ছে দেখো, গুড়িয়া খাচ্ছে বিরিয়ানি। আজকেও ওর বিরিয়ানি চলছে। আর এখানে ব্যাটার ফ্রাইও আছে। আর এই যে কাকিমা খাবার দিচ্ছে, কাকিমা আর সর্দি খাবার দাবার দিচ্ছে। আর নিরামিষ রান্নাও রয়েছে, ডাল, তারপরে
আলু হ্যাঁ পেঁপের তরকারি এসব সব রয়েছে, আলু ভাজা। আর ওই দেখো মার খাওয়া হয়ে গেছে, মা আর মেয়ে গল্প করছে ওখানে দুজন মিলে। চলো চলো আমরা এখন খেয়ে নিই, কীরকম লাগছে আমাদের। তো ফাইনালি আমরা এখন বাড়ি যাচ্ছি, আমরা বাড়ি যাবো এবার। এই দেখো আমার মামামও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আমার মা ঘুমাচ্ছিল বলেই আমরা এতক্ষণ যেতে পারিনি, তো আমরা সবাই রেডি হয়ে গেছি। আর তোমাদের বলেছিলাম যে আমার শরীরটা খারাপ, তো এখন একটু মোটামুটি ভালো আছে। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, আর এখন দেখে বুঝতে পারছি এখন আছি রান্নাঘরে। তো এখন রান্না করছি, আর কি রান্না করছি জানি না, যা মাথায় আসলো তাই করছি, ঘরে যা ছিল তাই দিয়ে রান্না করছি। দেখো কি রান্না করছি একবার দেখে নাও। এ দেখো এখানে আছে, এখানে আমি এখন পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমি মশলা দিয়ে কষিয়ে নেবো। এখানে আদা, জিরে আর রসুন দিয়ে বাটা দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে দেখো কি করব। এই দেখো এখানে আলু একটু ডুমো ডুমো করে ভেজে রেখেছি, কেটে রেখেছি ভেজে। আর এই দেখো এখানে আছে মাটনের চর্বি, তা এটা দিয়ে আজকে আর এই আলুটা দিয়ে কিছু একটা করব, রেসিপির নাম জানি না। তা কিছুই ভাল লাগছিল না, কি ইচ্ছা করছিল না কিছু, তা ভাবছি মাটনের চর্বিটা রয়েছে, অনেক দিন ভুলে গেছিলাম যে মাটনের চর্বি আছে। তারপরে কালকে তো আবার স্যাটারডে, কালকে আমরা ভেজ খাই, তো কি হবে, ফালতু নষ্ট হবে। তা এখনও আছে চর্বিটা অনেকটাই, সবটা আজকে দিচ্ছি না। তা ওটা দিয়ে তা ভাবলাম কিছু একটা করে নিই। আর দেখি রথিনের এটা ভালো লাগে কিনা। রথিন তো বলেছি যে এরকম করছি, খাবে কি? তা বলছে হ্যাঁ খাবো, করো। তা দেখি কেমন হয় না হয়। চলো রান্নাটা ফটাফট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। তো আমার রান্না প্রায় হয়ে এসেছে, এবার আমি জল ঢেলে দেবো। আমি ওখানে গরম জল বসাতে দিয়েছি, এদিকে গরম জল হচ্ছে। তো আমি জলটা ঢেলে দিলেই একটুখানি গরম জল দিয়ে তারপরে একটু ফুটিয়ে নামিয়ে নেব। দেখি কেমন খেতে হয়, আশা করছি ভালোই লাগবে খেতে। আগে কখনো এইভাবে রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম করছি। দেখা যাক, তোমাদের সাথে শেয়ার করব কেমন হলো। গুড ইভিনিং এভরিওয়ান। ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ রিমা ডাকলো ডিনার করার জন্য। এখন 10:30 বেজেও গেছে। সন্ধ্যাবেলা আমার ক্লাস ছিল, ক্লাসটা অনলাইনে নিয়েছিলাম। তারপরে হঠাৎ ঘুমিয়ে পড়েছিলাম, এতটাই টায়ার্ড। তো রিমা আজকে একটা স্পেশাল আইটেম বানিয়েছে আমার জন্য, ওই জন্যই খেতে বসেছি, নইলে খেতাম না আজকে। ও আগের দিন আমি এক্সট্রা চর্বি নিয়ে এসেছিলাম, মানে মাটন ফ্যাট, তো আমি শেয়ার করেছি সেটা যখন রান্না করছিলাম। একটা সুন্দর রেসিপি করেছে, তো এটা খেয়ে নিই, তারপরে বলছি কেমন হয়েছে। আমি যখন রান্না করছিলাম তখন একটু একটু শেয়ার করেছি, পুরো রেসিপি দেখাইনি। খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে খুব। আমাকে খাওয়াবে? এই হ্যাপিটা আর গেল না। ভালো লাগলে আগে আমাকে খাওয়াবে। খেয়ে নাও, আমি সবাইকে খাবারটা দিই। হ্যাঁ দিয়ে দাও। ও মা, হ্যাঁ কি কি বলছো? কি কি ভাষায় কথা বলছো মা? আমি বুঝতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে। আয় কি বলো বাবা, কত নালিশ, সারাদিনের নালিশ। রাত্রিবেলা এখন বলছে সারাদিনের কত নালিশ। ও তাই? কি আলো নালিশ আছে? তো দিনটা যেভাবে শুরু করেছিলাম সেইভাবে শেষ হলো না, কারণ আজকে অনেক কিছু প্ল্যান ছিল। কালকে যেহেতু ছোটদির বাড়িতে অনুষ্ঠানটা হয়েছে, আমাদের বাড়িতে আজকে ছোটোখাটোভাবে একটা অনুষ্ঠান হবে। তো হট করে একটা ডিসিশন চেঞ্জ হয়ে গেল, একটা যে কোনো সার্কামস্ট্যান্সেস ক্রিয়েট হয়ে গেছে ওই জন্য। তো সকালবেলা হট করে ছোটো জামাইবুর শরীরটা খারাপ হয়ে গেল, তো ওনাকে নিয়েই ডক্টরের কাছে, তারপর প্যাথোলজিতে বিভিন্ন রকম টেস্ট, এগুলো করতে করতেই
একটা 1:30 বেজে গেল। তারপর বড়দিকে নিয়ে একটুখানি শপিং করতে গেছিলাম, আমি শেয়ার করেছি অবশ্যই, কারণ গুড়িয়া ব্যাঙ্গালোর যাচ্ছে, ওই জন্য ওর একটা ট্রলি দরকার ছিল, তো সেটাও কিনে দেওয়া হয়েছে। এইভাবেই দিনটা কাটলো। আর সন্ধেবেলা ক্লাসটা আমি অনলাইনেই নিয়েছিলাম, তারপর ঘুমিয়ে পড়েছিলাম, ডিনারটাও ভালো হলো। আর এই যে আমার মার গরম লাগছে, কিন্তু বেশিক্ষণ ফ্যান অফ করতে পারবো না, তোমাদের সাথে কথা বলতে গেলে তো ফ্যান অফ করতে হয়, তোমরা কিছু শুনতে পাবে না। আর আমার মা দেখো গরমে কি করছে, দেখো আমি ফ্যান অন করে দিচ্ছি, অন হয়ে গেছে মা, ফ্যান অন হয়ে গেছে। একটু গরম সহ্য করতে পারলে না আমাদের অ্যাংরি বার্ড। এই যে ফ্যান চলে গেছে, আমার মা শান্ত। না ঠিক আছে আমার মা আজকে ঘুমাবে এখন। চলো। যদিও আমার মেয়ে কিন্তু আজকে খুব লক্ষ্মী হয়ে গেছে, ও কিন্তু সারাদিন অনেক ঘুমিয়েছে। আসলে সবাই টায়ার্ড, ও খুব টায়ার্ড। তো আজ চলো, কি কত নালিশ করবে? এটা কিন্তু নালিশ করছে, এটা কিন্তু কাঁদবে না, এটা একদম কাঁদবে না। ও মা না চলো। তো আর আমাদের ভাইফোঁটার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কোনো রিপ্লাই এক্সপেক্ট করছি আপনাদের কাছ থেকে। আর এবার থেকে তো আমি বলেইছি, আমিও ব্লগের মধ্যে বললাম, তো এইভাবেই আজকে ব্লগটা শেষ করি। তো চলো, আজকের ভিডিওটা এতটাই। তো কেমন লাগছে আমাদের ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ঠিক আছে, আর কথা বলছি না ওদের সাথে, নাও আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই, গুড নাইট। গুড নাইট।